আমার কথা যখন ওর মনে পড়ছে, ওই বুঝতে পারছে ওর কন্ডিশনটা কি হয়েছে। ও তো বাচ্চা, ছোটবেলা থেকে ও যা হয়েছে, ওর জীবনে যা হয়েছে তারপর থেকে আমি ওকে যখন নিয়ে এসেছি, ওর জীবনে আমি ছাড়া আর কেউ নেই। ও আমার এই ফেসটাও ভালো মতো চেনে। ও বাচ্চা তো সমস্ত কিছু ক্যাচ করে নিয়েছে যে আমার বাবা এটা, আমার পুরো পৃথিবী এটা, আমার সবকিছু এটা। কিন্তু সেই মানুষটা যদি আমি ওই জায়গায় 4 দিন এইখানটা পড়ে থাকি, আমার যে কি হচ্ছে। আর বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের এমজিদের অপারেশন, ঠিক আছে। আমি অনেক পারমিশন নিয়ে হচ্ছে ওটি রুমে নিয়ে যাচ্ছে, অনেক পারমিশন নিয়ে এমজিদের ভিডিও করার পারমিশন নিয়েছে। আর এখানে এমজিদার সমস্ত কিছু আমি জানিয়েছি, ভিডিও করে সমস্ত কিছু দেখেছি, বলেছি যে এই ব্যাপার ডোনেট ফোনটা আসবে। ওই ওনাকে আমাকে একটু ওটি রুমে ঢুকতে দেওয়ার পারমিশন একটুখানি দিয়েছে। তো আপনারা সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, পে করবেন যাতে এমজিদা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি আর আর ঢুকতে দেবে কি আমি জানি না। তো এর থেকে বেশি আমি আর দেখাতে পারছি না, ঠিক আছে। আমাকে ওটি রুমে ঢোকার পারমিশন দিয়েছে এই জন্য যে এমজিদার ব্যাপারটা সমস্ত কিছু আমি বলেছি যে এরকম ভিডিও করলে তবে ডোনেশন আসবে, আমি এমজিদাকে চিকিৎসা করাতে পারবো। তো ওই জন্য এটুকু ভিডিও করার পারমিশন অনেক রিকোয়েস্ট করে এই ভিডিওটা আপনাদের শুধু আপনাদের দেখাবো বলে এইটুকু জাস্ট। আমি এখানে থাকতে পারবো না বেশিক্ষণ, আমার এমনি গা তো তত্তর করছে, কাঁপছে, ঠিক আছে। কী করছি ওরাই জানে। তো আমি আজকে না হলে 4 দিন আমি কিছু খাইনি এখনো পর্যন্ত। আমি আজ 4 দিন, রমজান মাস চলছে, রোজা হচ্ছে, আপনারা সবাই জানেন। তো শুধু ভোরের বেলা একটা রুটি কলা খেয়ে রোজা রেখেছি। আর আজ 4 দিন আমি এমনিদার পিছনে। আর ওদিকে আমাদের সোনামা বা আমার কলিজার টুকরা যে মেয়েটাকে রেখে আমি এখানে এসেছি। তো ফাইনালি এমনিদার অপারেশন আজকে হয়ে গিয়েছে। তো সোনামার জন্য আমার যে কষ্ট হচ্ছে সেটা একমাত্র আমি অনুভব করতে পারছি। আর ভাবতেছি যে কালকে আমি বাড়িতে যাব, কারণ সোনামার জন্য প্রচন্ড কষ্ট হচ্ছে, কালকে আমি বাড়িতে যাব। আর আজকে এমনিদার ওটি হলো, তো ওটি চলছে, আমি জানি না কতদের কি হবে না হবে। আর আমি আজকে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে চাই। আমরা যে ওটিটা করছি এমনিদার, হ্যাঁ, তো সত্যি বলতে আমাদের কাছে একটা টাকা নেই। নার্সিং মালিককে রিকোয়েস্ট করলাম, হাতে পায়ে ধরলাম, রিকোয়েস্ট করলাম এরকম একটা ব্যাপার, বললাম যে আমরা ভিডিও শ্যুট করি, ভিডিও শ্যুট করলে কিছু টাকা আসবে। আসার পরে তো কষ্ট হচ্ছে, বললাম যে কিছু ভিডিও শ্যুট করি, তা এমজির পুরোপুরি আপডেট আমার চ্যানেলটা সমস্ত কিছু নার্সিং মালিককে দেখালাম। দেখানোর পরে উনি বললো যে ভিডিও শ্যুট করার সমস্যা নেই। নার্সিং মালিক পর্যন্ত বুঝে গিয়েছে যে এই যে এমজি যে চিকিৎসা করা হচ্ছে এর ডোনেটের প্রয়োজন। সব জায়গা থেকে চাঁদাপত্র তুলে চাঁদা তুলে তারপরে চিকিৎসা করা হচ্ছে। তো ওনাকে বলার পর উনি ভিডিও করতে দিয়েছে। এমনকি উনি আমাকে এটা পর্যন্ত বলেছিল যে তুমি ওটি রুমের পুরোপুরি ভিডিও করতে পারো, কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, যেহেতু তোমার জন্য, তুমি একটা এতটুকু ছেলে, তোমার জন্য একটা মানুষের হেল্প হচ্ছে, তুমি ওটি রুমের পুরোপুরি ভিডিও করতে পারো। তো আমি পুরোপুরি ভিডিও করতে পারছি না। আর এরকম পুরোপুরি ভিডিও করা ইউটিউবের লিগালি নয় বা সম্ভব নয়, অনেকজন দেখতেও পারবে না। তো আপনার আমার ফেসটা থেকে বুঝতে পারছি আমি 4 দিন রোজা করছি। শুধু আমি আপনাদের একটা কথা বলছি, শুধু আমি আপনারা যারা বলেন যে রোহান হিন্দু না মুসলিম এটা বলেন, কিন্তু আমি মুসলিম, আমি একটা মুসলিমের ছেলে। আমি আজ 4 দিন রোজা করছি বললে কষ্টের কথা কি বলবো আপনাদেরকে। ভোরের বেলা সেহরি খাওয়ার সময় ভোরের বেলা আমি শুধু একটা রুটি বা জাস্ট একটু জল বা পানি এটুকু আমি রোজা করতাম। আর সন্ধ্যাবেলা একটুখানি পানি, বাস এইটুকু শেষ। আমার আর কিছু নেই। কারণ আমি হচ্ছে আমার প্রাণের প্রিয় একটা বাচ্চাকে রেখেছে, আমাকে ছাড়া 1 সেকেন্ড থাকতে পারে না, তাকে রেখে আমি চলে এসেছি। আজকে এমজির জায়গায় অন্য কোনো কেউ থাকলে যদি আমি তার পাশে এইভাবে দাঁড়াতাম, আমি তার জন্য এতটুকু করতাম। কারণ সবার উপরে মানুষ সত্য, ভাবতে পারছি না যে সোনামা যে এত কষ্ট পাবে ওর জন্য না। আমি এখানে সবকিছু বলেছিলাম যে এখানে এখনো 1.5 লাখ টাকা বাকি রয়েছে। বললাম যে আমি টাকাটা দিয়ে তারপর এখান থেকে যাবো। আর এমনিদার অপারেশনটা আগে হোক, আমি যাতে তাদের তাড়াতাড়ি বাড়িতে যেতে পারি। কালকে বাড়িতে চলে যাব। আর সোনামা আমার জন্য প্রচন্ড কান্না করছে। আর আমার এই কয়দিনে না যেমন একটা মরার লাশ যেমন হয়ে যায়,
ঠিক তেমনই আমার কন্ডিশন হয়ে গেছে। আমার শরীরে আর কিছু আছে কি আমি জানি না, শুধু মানে আমার বডিটা রয়েছে আর হাড় হাড় হয়তো রয়েছে, মাংস আছে বলে কিছু আমি জানি না। আর আমি হচ্ছে আমার একটা ছেলে, সবসময় মানে হেসে খেলে কথা বলতে পছন্দ করি। কিন্তু এই যে কষ্টগুলো, এইরকম সিচুয়েশন আমার লাইফে জীবনে আসবে আমি জানি না। আমি এমনিটাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, তো এখানে যে মূল্য আমাকে দিতে হয়েছে, তারপরে আমি সমস্ত কিছু বুঝিয়ে বাজে বললাম যে এরকম ব্যাপার, তো ওখানে ভিডিও করলে আমরা ওকে ওর ট্রিটমেন্ট আমরা করতে পারবো না। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আমার সোনামা আমাকে ছেড়ে এক সেকেন্ড থাকতে পারে না, আমিও আমার সোনামাকে ছেড়ে এক সেকেন্ড থাকতে পারি না। আমি আজকে 4 দিন আমার সোনামাকে ছেড়ে এখানটা রয়েছি। ওই বাচ্চাটা যে কত কষ্ট হচ্ছে সেটা একমাত্র আমি জানি, কারণ ওকে আমি ছোটবেলা থেকে ফুলে পিঠে করে মানুষ করেছি। আমি যখন প্রথম নিয়ে এসেছিলাম, ও তখন দুধ খেত না। আমার মাকে বলতাম যে তুমি করে করে নাও, যেমনটা মাটা দুধ খাওয়ায় সেরকম ভাবে গলায় মানে গালে ফিটা ধরতে হতো। ও আমাকে ছেড়ে এক সেকেন্ড থাকতে পারে না কোথাও। সবাই যখন আমার সাথে যায় ও তখন সবার কাছে যায়, আর যখন আমি ওর পাশে থাকি না, ওর পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। ওই বাচ্চাটা শুধু একমাত্র আমাকে ভালোবাসবে। এখন এমজিটার এদিকে এই কন্ডিশন, কতগুলো টাকা শুধু বলেছে তুমি মানে অসুবিধা করাও, আমার ইমিডিয়েটলি বাড়িতে যেতে হবে, কারণ একটা বাচ্চা রয়েছে। আমার বাচ্চা আমাকে ছেড়ে এক সেকেন্ড থাকতে পারে না। আর এইখানটা এমন সিচুয়েশন হয়ে গেছে, এমনিটাকে অ্যাডমিট আমি করেছিলাম, সমস্ত কিছু আমি করেছিলাম, সেই জন্য সেই ক্ষেত্রে আমাকে এখানে পড়ে থাকতে হচ্ছে, নাহলে আমি এখানে থাকতাম না। আমার বাচ্চাটা আমাকে ছেড়ে এক সেকেন্ড থাকতে পারছে না। আমার কথা যখন ওর মনে পড়ছে, ওই বুঝতে পারছে ওর কন্ডিশনটা কি হয়েছে। ও তো বাচ্চা, ছোটবেলা থেকে ও যা হয়েছে, ওর জীবনে যা হয়েছে, তারপর থেকে আমি ওকে যখন নিয়ে এসেছি, ওর জীবনে আমি ছাড়া আর কেউ নেই। ও আমার এই ফেসটাও ভালো মতো চেনে। ও বাচ্চা তো সমস্ত কিছু ক্যাচ করে নিয়েছে যে আমার বাবা এটা, আমার পুরো পৃথিবী এটা, আমার সবকিছু এটা। কিন্তু সেই মানুষটা যদি আমি ওই জায়গায় 4 দিন এইখানটায় পড়ে থাকি, আমার যে কি হচ্ছে আর আমার সোনামার যে কি হচ্ছে আপনারা তো বুঝতে পারছেন। কিন্তু আমি এখান থেকে কি করে যাব? এমনি তো এখানে অপারেশন করেছি, সমস্ত কিছু আমার ক্রাইটেরিয়া। আমি কষ্ট করে আমার সোনামার জন্য কিছু টাকা জমিয়েছিলাম, 4.5 লক্ষ টাকা আমি এমনিদাকে দিয়ে দিয়েছি, সেটা করিয়েছি। এমনিদার এই 1.5 লক্ষ টাকার মতো পাবে। তো একটাই রিকোয়েস্ট, আমি আপনাদের কাছে হাত জোড় করছি, আমি সোনামা সবাই, মানুষের পাশে দাঁড়ানোটা কি ভুল? আপনারা বলেন তো, মানুষের পাশে দাঁড়ানোটা কি ভুল? আমি এইসব আমি একদম আমার লাইফে এগুলো কিছু ঘটেনি আজ পর্যন্ত। মানুষের পাশে দাঁড়ানোটা ভুল। যদি মানুষের পাশে দাঁড়ানোটা ভুল হয়, তাহলে আপনাদের কাউকে 1 টাকা মারতে হবে না। যদি বলে যে রোহনদা তুমি যেটা করেছো ভালো করেছো, একটা মানুষের পাশে দাঁড়িয়েছো, তো আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, এমনিদার স্থানে আমি দিচ্ছি যে আমি তো আমার নিজের জন্য কিছু করছি না, একটা মানুষের জন্য করছি। আজকে এমনিদার জায়গায় অন্য কেউ থাকলে, আমি সেম এই কাজটাই করতাম। তো মানুষ এমন একটা মানুষের মানুষ হয়ে যদি মানুষের জন্য কিছু করতে পারি, সেরকম মানুষ হওয়ার কোনো প্রয়োজন নেই। আর শুধু একটাই কষ্ট হচ্ছে আমার সোনামার জন্য। তো আমি হয়তো কালকে আমি আগে বাড়িতে যাবো, কারণ আমার সোনামাকে না দেখে আমি অ্যাক্সিডেন্ট থাকতে পারি না। আমার যদি অত কষ্ট হয়, আমার সোনামার যে কি হচ্ছে, আমি এখানে 4 দিন ঘুমাই নাই, শুধু রোজা রাখছি, কিছু খাই নাই। এখন যদি কিছু খাই তো আমার বমন হচ্ছে, শুধু বমন হচ্ছে, কিছু খেতে পারছি না। বাচ্চাটা আমার জন্য না খেয়ে যে কতটা কষ্ট পাচ্ছে, আর আমি একমাত্র জানি। এমনকি আমি ছাড়া ওর কেউ স্নান করাতে পারতো না, গোসল করাতে পারতো না। আমি ছাড়া ওর মাথায় কেউ হাত দিতে পারতো না। আমার মা বাবা সবাই অনেক চেষ্টা করে, কিন্তু ওকে কেউ কিছু করতে পারতো না, একমাত্র আমি ছাড়া। আর সেই বাচ্চাটা যদি আজকে আমাকে এই 4 দিন না দেখতে পাই, ও ভাবছে যে আমার বাবা মারা গিয়েছে। তো সবকিছু ঠিক আছে, আমি তোমার নিজের জন্য কিছু করছি না। আমি যদি নিজে কোনো বিপদে পড়ি, আমার বাবা আছে না, আমার বাবা সমস্ত কিছু সামলে নেবে। আর আমি এগুলো করছি, আমার বাবা ক্ষিপ্ত, একটু অভিমান করে আছে। আমার বলছে তুমি কেন এমন করছো, ব্যবসা বাণিজ্য করো,
যেটা লাগে আমাকে বলো, আমি সমস্ত কিছু করবো। আমি যে মানুষের পাশে দাঁড়াচ্ছি, এই এত কষ্ট করছি, আমার বাবা এগুলো পছন্দ করছে না। কিন্তু আমি না ছোটবেলা থেকে এইরকম, কেন আমি জানি না, মানুষের কষ্ট আমি সহ্য করতে পারি না। এই অবস্থা আমি একটু দেখতে পাচ্ছি না। তার উপরে সোনামা, আজকে মানুষের পাশে দাঁড়ানো যদি আমার ভুল হয়ে থাকে তো আমি আর কোনোদিন দাঁড়াবো না, কারণ আমি কোনোদিন আমার সোনামাকে কষ্ট দিতে পারবো না। এইভাবে যে আমি চলে আসবো আর সমস্ত কিছু আমাকে হ্যান্ডেল করতে হবে, আমি জানতাম। কিন্তু আমার একটাই কষ্ট, আমার সোনামার চোখের এক ফোঁটা জল আমি দেখতে পারি না। কারণ আজ পর্যন্ত আমি আমার সোনামার না একটা ড্রেস আমি একবার থেকে দুবার কোনোদিন পরাইনি। কারণ আমি যদি ভিক্ষা করতে তাও করবো, কিন্তু আমার সোনামার না আমি কোনোদিন কষ্ট করে দেবো না। এই ভেবে আমার সোনামার একটা ড্রেস জাস্ট ওয়ান টাইম, একবার ছেড়ে দুইবার আমি কোনোদিন পড়াইনি। একটাই কারণে যে ভবিষ্যতে আমি কোনোদিন কষ্ট পাই, যে আমার বাবা এরকমই ছিল। আমার বাবা কেমন ছিল যেন গর্ব করে বলতে পারে যে আমার বাবা। আমার হচ্ছে ফোন মেমোরিটা লোড হয়ে গিয়েছিল, আমি অনেক বকেছি এর ভিতরে, আপনারা হয়তো বুঝতে পারেননি। আমি যেটুকু করছি এমনির জন্য করছি, মানুষের জন্য করছি। তো আমার কাছে এমনি যেমন একটা মানুষ, আপনাদের কাছে ঠিক তেমন একটা মানুষ। কিন্তু মানে যেহেতু দায়িত্বটা আমি নিয়েছি, সমস্ত কিছু আমি নিয়েছি, সমস্ত কিছু আমার করতে হবে। কালকে বাড়িতে ফিরে যাব। শুধু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি হয়তো এমজি এখানে থাকবে, আমি একজনকে হয়তো বা দুজনকে হয়তো এখানে রেখে দিয়ে যাব। তাদের কিছু টাকা দিতে হবে, যে তোমরা এখানে থাকো, এমজিকে দেখাশোনা করো, টাকাও দিতে হবে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এমজি স্ক্যানার আমি দিচ্ছি, যে যতটুকু পারবেন এমজি স্ক্যানার দিন। আর যদি বলেন যে না দেবো না, তো তাহলে আমার জায়গা জমি যেটুকু আছে বিক্রি করে এমজিকে সুস্থ করে এখান থেকে নিয়ে গিয়ে যেতে হবে। তো আমি খেয়েছি, 10 মিনিট পরে আমার বমন হয়ে উঠে গিয়েছে। 10 মিনিট পরে ভাবতে পারছেন, আমি 2 দিন মানে গোসল করি নাই, স্নান করি নাই, 2 দিন স্নান করি নাই। সন্ধ্যাবেলা মনে বমন হয়ে উঠে গিয়েছে। এই যে রুমটা আমি ভিডিও করছি, অনেক মানে রিকোয়েস্ট করে মানে বললাম যে আমি ভিডিও আমার করতে হবে, নাহলে আমার হবে না, কারণ আমার অডিয়েন্স আছে আমার সাথে, আমার অডিয়েন্স আমাকে হেল্প করবে, সেই ক্ষেত্রে আমাকে ভিডিও করতে দিয়েছে। তো আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, প্রে করবেন যে আমি কালকে যাতে সুস্থ মতো বাড়ি যেতে পারি, আমার সোনামার সাথে আমি দেখা করতে পারি, কারণ ও বাচ্চাটা আমাকে ছাড়া কিছু ছিল না। ও যেই থেকে ও এক মুহূর্তে আমার সাথে ছাড়া অন্য কারোর সাথে শোয়ও না। জানি না কি হচ্ছে না হচ্ছে। তো আপনাদের একটা রিকোয়েস্ট, এমজিকে হেল্প করুন। এখন 1.5 লক্ষ টাকা এখানে বাকি রেখে আমি অপারেশন করিয়েছি। প্রায় 12 লক্ষ টাকা খরচা হয়ে গেছে। যেখানে 7 লক্ষ টাকা খরচা হওয়ার কথা, সেখানে 12 লক্ষ টাকা খরচা হয়েছে। এখানে 7 লক্ষ মানে বাজেট 12 লক্ষ টাকায় চলে গিয়েছে। আর সমস্ত কিছু আমি নিজে থেকে, আমি কত আর করবো বলেন তো? আমার তো আর মানে নিজে থেকে সমস্ত কিছু নিজে থেকে করেছি আমি। আমার এই বয়সে আমি আমার বাবার একটুও সাপোর্ট নিই না। আমার বাবার যেটুকু আছে, আমি যদি বসে খাই তো আমার বাবার সম্পত্তি আমি শেষ করতে পারবো না। কিন্তু আমি চাই যে নিজে থেকে কিছু করবো, গরিব মানুষের পাশে দাঁড়াবো। সেই ক্ষেত্রে এই কাজটা আমার করা। আর যেটুকু করেছি আমি নিজে থেকে, আমার নিজের আর্নিং, ইউটিউব থেকে একটা পেমেন্ট আসে, সেই টাকা পয়সা নিয়ে আমি এমজির পেছনে খরচা করেছি। আজকে 6 মার্চ মাসের 6 তারিখ আজকে এমজির অপারেশন হচ্ছে। আপনি একটু দেখে নিন, কারণ হয়তো খারাপ ভাবতে পারেন যে অপারেশন কবে হলো না হলো। 6 মার্চ হচ্ছে এমজিদের অপারেশন হচ্ছে। দেখুন 6 মার্চ এখানে এসে আমার সোনামার কথা মনে পড়ছে, যেন আমি কান্না করছি। আমি আগে সোনামাকে ভিডিও করতাম, বিয়ে থেকে আমার সোনামার কাছে এসে ওকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম যে ওই আমার সবকিছু। যাই হোক, সেসব কথা একদিন পরে বলবো। নিজে বিয়ে করছি না, শুধু সোনামার মুখের দিকে তাকিয়ে তো আপনারা বুঝতে পারছেন যে এই মানুষটা কোন কন্ডিশনে আছে। আমি আজ 4 দিন কিছু খাই নাই, সত্যি বলতে কিছু খাই নাই, খেলে বমি হয়ে যাচ্ছে। আমি কি করবো? আমার আগে বাড়িতে গিয়ে কোনো একটা ভালো মানে ডাক্তারকে দেখানো দরকার। ভালো থাকবেন সবাই। আমার না প্রচন্ড কান্না পাচ্ছে, এমজি আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো বন্ধুরা, এমজি তার অপারেশন ফাইনালি হয়ে গিয়েছে। তো এমজি এখন প্রচণ্ড কাঁপছে, এরকম কাঁপছে কেন আমি জানি না। তো জানি না কতদূর কী হবে, আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, পে করবেন। তো এই মাত্র ওটি রুম থেকে এমজিটাকে বের করলো। তো অ্যাকচুয়ালি এখানে কিছুদিন থাকার পরে নার্সিং মালিকের সঙ্গে এতটা ভালো আমার মানে রিলেশন হয়ে গিয়েছে। তো উনি সমস্ত কিছু মানে বলছে তুমি ভিডিও করো, কোনো সমস্যা নাই, জাস্ট আমাদের নার্সিংহোমের নাম বা এগুলো কিছু দেখাবে না। তো ইঞ্জিদার কন্ডিশন দেখতে পাচ্ছেন বন্ধুরা। উনি মানে যেই থেকে মানে ওটি রুম থেকে বের করার পরে স্বাভাবিক ঢুকেছে, ওটি রুম থেকে বের করার পরে প্রচণ্ড কাঁপছে। মানে এই কাঁপা থেকে আমার ভয় লাগছে। তো কাঁপছে, প্রচুর হারে কাঁপছে উনি এমজিদা। তো বললো অপারেশন খুব ভালো মতো হয়েছে।